14ই আগস্ট মুক্তি পেতে চলেছে বাংলার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু, যার মুক্তি স্থগিত ছিল প্রায় 10 বছর। নানা রকম জটিলতার কারণে শুটিং হওয়ার পর পোস্ট প্রোডাকশন স্টেজে এসে আটকে ছিল এই ছবির মুক্তি। সম্প্রতি যদিও সব জটিলতা কাটিয়ে ছবি মুক্তির ঘোষণা করেছেন প্রযোজক রানা সরকার ও দেব। ছবিতে শেষবার জুটি বেঁধেছিল দেব শুভশ্রী জুটি। টলিউডের অন্দরে ফিসফিস রুক্মিণীও নাকি চাননি দেব শুভশ্রীর সিনেমা হলে আসুক। আদৌ কি এই রটনা সত্যি? সম্প্রতি আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণীর সঙ্গে বিচ্ছেদের জল্পনা হওয়া উড়িয়ে দিয়েছেন দেব। একই সঙ্গে ধূমকেতুর মুক্তিতে রুক্মিণীর অনিচ্ছা নিয়ে যে চর্চা তা নিয়েও কথা বললেন। দেবের স্পষ্ট জবাব, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমাদের মধ্যে এই প্রফেশনাল প্রবলেম একেবারেই নেই। কেন ধূমকেতু রিলিজ করবে বা কেন জিতের সঙ্গে ছবি করবে, আমরা একে অপরকে এটুকু স্পেস দেই। দেব এই সাক্ষাৎকারে খোলসা করেন যে ধূমকেতুর মহরতের দিন রুক্মিণীই সেই ব্যক্তি যিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিজের হাতে একটি শাড়ি উপহার দিয়েছিলেন দেব এন্টারটেনমেন্টের ভেঞ্চার্সের হয়ে। কারণ ধূমকেতুই হলো দেবের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা। মহরত থেকে রুক্মিণী শুভশ্রীর বেশ কিছু ছবিও সম্প্রতি সামনে আসে, সেখানে দেখা যায় দুজনের মধ্যে বেশ গলায় গলায় ভাব। তাহলে কেন ধূমকেতু এতদিন আটকে ছিল? দেব খোলসা করেন যে রানা সরকারের সঙ্গে এই ছবি নিয়ে তার ঝামেলা লাগে। কারণ রানা তাকে না জানিয়ে ছবিতে অনবোর্ড করেছিল ভয়াকম ও জিও হটস্টারকে। সেই ঝামেলাও নাকি 2019 সালে মিটে যায়। তারপর আইনি লড়াই শুরু হয় ভয়াকম ও রানার মধ্যে। দেবের কথা অনুযায়ী বেশ একটা বড় অ্যামাউন্টের জন্য মামলা চলছিল, যাতে জিও হটস্টারও জুড়েছিল পরে এসে। দেব নিজে উদ্যোগ নিয়ে মুম্বাইতে পড়ে থেকে 3 পার্টি এগ্রিমেন্ট বানিয়ে কেসটা সেটেল করেছেন। আর তাই আগস্টে মুক্তি পাচ্ছে ধূমকেতু। ধূমকেতুর পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে ছবির টিজার এসেছে সামনে, সেখানে দেব শুভশ্রী কেমিস্ট্রি, দেবের অ্যাকশন, দেবের বয়স্ক লুক সবটাই জমজমাট। রয়েছে দেশপ্রেমের খোঁচাও। 2016 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও 2025 আগস্ট মাসে শেষমেশ তা আসছে বড় পর্দায়। এখন দেখার পালা বক্স অফিসে ছবিটি কেমন ব্যবসা করে।